আমার তাশরিফ, আমার বাজান, আল্লাহ তাকে অনেক ভালো রাখুক দুনিয়া এবং আখিরাত সব জায়গায়। 30 পারা গ্রুপে যে টিকেছে তার ব্যাপারে লন্ডনের একজন খতিব তিনি একটা স্ট্যাটাস লিখেছেন। অনেক গার্ডিয়ানরা এসে বলে যে হুজুর বিশ্বজয় কেন করে না আমার ছেলে কেন বিশ্বজয় করে না, কেন বিশ্বজয় করে না? সৌদি আরব যখন বাংলাদেশের হাফেজরা যান, অন্য অন্য দেশের হাফেজরা বাংলাদেশিদেরকে দেখলে তারা সেলুট দেয়। আমাকে মানুষ অনেক কথা বলেছে, সরাতে পারে নাই, মানুষ বদনাম করেছে, কিন্তু বদনাম করে কি হয়েছে? দিন শেষে আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব বাংলাদেশের শ্রেষ্ঠ হিফজ মাদ্রাসা গড়ে তুলেছেন, বলে আলহামদুলিল্লাহ। রাত 12টার সময় যখন আমি ফোন দিলাম যে বাজান আমরা সৌদি টিকছি, মানে তাশরিফ, সাথে সাথে গাড়ি চালায় একা চলে আসছে, সারা রাত এখানে বসে আছে, সারাদিন বসে আছে, জাকারিয়াকে একটু সংবর্ধনা দেবে। আমি অনেক খুশি হই। আমাকে যখন তাশরিফ বাজান বাজান করতে থাকে, আল্লাহ তাশরিফকে নেক হায়াত দিক, সকলে বলছে আমিন। আল্লাহ তাশরিফকে এমন সন্তান দিক যেই সন্তান বাংলাদেশের সূর্য সন্তান হবে, এরকম সৌদি আরব প্রতিযোগিতার জন্য আমি সাথে করে নিয়ে যেতে পারবো। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের তাশরিফ, আমার বাজান, আল্লাহ তাকে অনেক ভালো রাখুক দুনিয়া এবং আখিরাত সব জায়গায়। আল্লাহ তাকে নেক হায়াত দিক, আল্লাহ তাকে অনেক ভালো রাখুক। আমি ওর আচরণে বিমুগ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গতবার বিজয়ের সময় সে সাথে ছিল, এবছর বিজয়ের সময় সে সাথে আছে। এখন আমাদের সামনে আমাদের তাশরিফ এত কষ্ট করলো, 2 দিন বসে আছে জাকারিয়ার জন্য। আমাদের তাশরিফের অভিব্যক্তি শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? খুশি থাকারই কথা, এত বড় একটি বিজয় আমাদের এসেছে, আলহামদুলিল্লাহ। قال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن مع العسر يسرا إن مع العسر يسرا صدق الله العظيم। কথা না বলে মনোযোগের সাথে যদি শোনেন কাজে লাগবে। আপনারা সবাই কি বিশ্বজয় করতে চান? বিশ্বজয় করতে চান, কিন্তু কাজ যদি না করেন করতে পারবেন? বাংলাদেশ থেকে 2 জন বিশ্বজয়ের জন্য সৌদি আরবে যাবে। গত বছর 2 জন গিয়েছিলেন। তো 2 জন যে যাবে, এর মধ্য থেকে আমাদের একজন নুরুদ্দিন জাকারিয়া, আরেকজন আছেন। তো এই যে 2 জন যাবেন, আরেকজন যে টিকেছে 30 পারা গ্রুপে, আমাদের নুরুদ্দিন জাকারিয়া হচ্ছে 15 পারা গ্রুপে। তো 30 পারা গ্রুপে যে টিকেছে তার ব্যাপারে লন্ডনের একজন খতিব তিনি একটা স্ট্যাটাস লিখেছেন। স্ট্যাটাসটা হচ্ছে যে একবার না পারিলে দেখো শতবার। তা আমি ভাবলাম যে কী দেখো শতবার, এই স্ট্যাটাসটা কী হতে পারে? তা আমি ভিতরে ঢুকলাম এবং আমি রাতে বাজারকে দেখালাম স্ট্যাটাসটা, যে 14 বছর প্রতিযোগিতা করার পরে এই প্রথম তিনি সৌদি আরবের জন্য টিকেছেন। মানে ও ছাড়া আরেকজন টিকেছে, ওর নামটা আমার খেয়াল নাই, হ্যাঁ মারুফ। 2 জন যাবে বাংলাদেশ থেকে। তো সেই যে টিকেছে, সে 14 বছর চেষ্টা করার পরে এবার সে সৌদি আরবের জন্য টিকেছেন। আর আমার মাদ্রাসা গাজীপুর বা আমাদের মাদ্রাসা আর রায়হানে অনেক গার্ডিয়ানরা এসে বলে 6 মাস যখন আপনাদেরকে দিয়ে যায়, তখন 6 মাস পরে এসে বলে যে হুজুর বিশ্বজয় কেন করে না আমার ছেলে কেন বিশ্বজয় করে না, কেন বিশ্বজয় করে না? তাহলে বোঝা উচিত যে একজন 14 বছর চেষ্টা করে পরে সৌদি আরবের জন্য কেবল সে বাংলাদেশ থেকে বাছাই হয়ে প্রথম হয়েছে। আর আপনি 6 মাস কেমন পড়ছেন, আল্লাহর কাছে দোয়া করছেন কিনা, আপনার বাবা আমল ধরছে কিনা, আপনার উস্তাদের কাছে দোয়া নিতে পারছেন কিনা, সেগুলো দেখার বিষয় নাই। খালি বিশ্বজয় বললেই হবে না, এটা বললে হয়ে যায় না। মানজাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। এখন সবাই তো আর বিশ্বজয় করতে পারবে না। নুরুদ্দিন জাকারিয়া সে বাংলাদেশ থেকে প্রথম হয়েছে, মানে সে বিশ্বজয় করে ফেলেছে। কিভাবে? প্রথম কথা হচ্ছে, সৌদি আরব যখন বাংলাদেশের হাফেজরা যান, অন্য অন্য দেশের হাফেজরা বাংলাদেশিদেরকে দেখলে তারা সেলুট দেয়। আমি তো বিশ্ব প্রতিযোগিতা ছিলাম গতবার,
যখন তাকরিম দিয়েছিল তখন আমি ছিলাম। তো এই প্রতিযোগিতাগুলোতে অন্যান্য দেশের হাফেজরা যদি শুনে সে বাংলাদেশের লোক, ওই দেশের ছাত্ররা, ওই দেশের ছাত্রদের উস্তাদরা, ওই দেশের ছাত্রদের বাবারা এসে আমাদেরকে সালাম দেয়, আমাদের সাথে কথা বলে, ভালো লাগে। তো এই যে ব্যাপারটা, এই যে শান্তিটা, এই যে ভালো লাগাটা, এটাই তো অনেক বড় পাওয়া। এটা কেন দেয়? তারা জানে যে বাংলাদেশ অন্তত চ্যাম্পিয়ন হোক আর না হোক, যতগুলো পুরস্কার নিয়েছে বেশিরভাগই বাংলাদেশের হাফেজরা নিয়েছে এবং তারা অনেক নাম্বার বেশি পেয়ে নিয়েছে। তো সেই জন্য বাংলাদেশকে তারা সেলুট দেয়, বাংলাদেশের মানুষের দিকে তারা সালাম দেয়, কাছে আসে, কথা বলতে চায়। এই একটা বাংলাদেশ, একটা ছোট্ট দেশ, এই দেশের পাসপোর্ট দেখালে বিদেশে কোনো দামই দিতে চায় না। আমি তো পৃথিবীর বহু কান্ট্রি সফর করেছি, মূল্যই দিতে চায় না। এই দেশের পাসপোর্ট দেখালে পরে ভিসা দিতে চায় না, পাশের রাষ্ট্র ইন্ডিয়া ভিসা দিতে চায় না, কিন্তু যখন প্রতিযোগিতার জন্য যাওয়া হয় তখন সবাই সেলুট দেয়। মিশরের মতো এমন একটা দেশ, মুসা আলাইহিস সালামের দেশের মানুষরা গত সময় যখন গিয়েছে তারা বারবার আমাদের কাছে আসতেছিলেন, কথা বলতেছিলেন, ভালো লাগতেছে তাদের। কারণ এই ছোট্ট দেশটা ফুটবলে তারা তো বিশ্বকাপ তো পরের কথা, তারা সাধারণে এই যে প্রথমে যেই ইয়াগুলো হয়, খেলাগুলো হয়, এগুলোতে তারা চান্স পায় না। এরা প্রথম 2-1 ম্যাচ খেলেই তারা হাইরা যায়। তাদের পিছনে কোটি কোটি টাকা খরচ করা হয়, এরপরে তারা প্রথম 2-1 ম্যাচ খেলে তারা হাইরা আবার চলে আসে। আবার যারা ক্রিকেট ম্যাচ, এরা তো অল্প কিছু দিনের ভিতরে তারা মানে এক একজন মুখ ঢেকে ঢেকে আসে, এরপর তাদের কত দাম। কিন্তু বোঝা উচিত যে বাংলাদেশের যেই কারণগুলোর কারণে, বাংলাদেশের যে কাজগুলোর কারণে আজকে সারা পৃথিবীতে বাংলাদেশের পতাকা উঁচু হয়ে রয়েছে, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে কোরআন দিয়ে, কোরআন শ্রেষ্ঠতম কোরআন তেলাওয়াত করে এবং নির্ভুল কোরআন তেলাওয়াত করে বিশ্বমানের হাফেজ হয়ে বাংলাদেশ ছাত্র দেখিয়েছে। এবং কোরআনের কারণে, কোরআন দিয়ে বিশ্বজয় করার কারণে আজকে বাংলাদেশের পতাকা সারা বিশ্বে উঁচু হয়ে আছে। বলি আলহামদুলিল্লাহ। আগে একটা কথা বলতাম, আমি 2 মিনিটে বক্তব্য শেষ করে দিই, আমার বক্তব্য লম্বা না দিলে ভালো লাগে না, কারণ বয়ানে তো 3 ঘন্টা 4 ঘন্টা বয়ান করি, এখন এখানে এসে 5 মিনিট দিলে আর মজা লাগে না। তো এখন যেহেতু বয়ান কথা বলার জন্য বলছে, আমি গতকাল, আমি আসলে সামনে কানতে পারি না, আমার চোখের পানি ওইরকম আসে না, কিন্তু ও যখন প্রথম রাউন্ডে টিকেছে তখন আমি বাজানকে বলেছি, বাজান আমি দিনে রাতে খুব ক্লান্ত হয়ে আমি সফরে ছিলাম, এর মাঝখানে আমার যাইবার বাড়িতে আমি বলছি যে ও ঠিক না, আমি তাহাজ্জুদ নামাজ পড়বো, আল্লাহর কাছে দোয়া করব, তখন আমি কানবো আল্লাহর কাছে। আমি ড্রাইভিং করে চলে আসছি, আর এখন তো বসে আছি, আমাদের লম্বা সময় আলোচনা করার কোনো প্রয়োজন নাই। সর্বোপরি কথা এটা যে আগে বলতাম যে বাংলাদেশ বহুবার বিশ্বজয়ী করেছে, এখন গর্ব হয়, আমার খুব ভালো লাগে। আমি শুধু বাংলাদেশের নামটা তো বলি, তার সাথে সাথে আমি আরেকটা কথা বলতে পারি যে আর রায়হান মাদ্রাসা এটা নতুন কিছু নয় যে আজকে বিশ্বজয়ের জন্য সৌদি আরবে যাবে, আগে বিশ্বজয় করেন এমন নয়। শুধু রায়হান না, আরও অনেক ছাত্ররা তারা বিশ্বজয় করেছে। এই জন্য আমি আগে বলতাম যে বাংলাদেশ বহুবার বিশ্বজয় করেছে কোরআন দিয়ে, এখন আমি বলতে পারি আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা বহুবার বিশ্বজয় করেছে। বলি আলহামদুলিল্লাহ। আগে বলতাম বাংলাদেশ বহুবার বিশ্বজয় করেছে, এখন বলি আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা বহুবার বিশ্বজয় করেছে। তো বিশ্বজয়টা আমাদের কত কাছাকাছি। সুতরাং আপনারা যদি চেষ্টা করেন, গাইডলাইনের জন্য একজন গার্ডিয়ান প্রয়োজন। বাংলাদেশের 4-5 জন গার্ডিয়ান আছেন যাদের মাধ্যমে ছাত্ররা বিশ্বজয় করতে পারেন, এরকম গাইডলাইন দেওয়ারও প্রয়োজন আছে। এরকম গাইডলাইন দেওয়ার মতো শ্রেষ্ঠ একজন মানুষ, শ্রেষ্ঠ একটি প্রতিষ্ঠান হচ্ছে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা, এবং শ্রেষ্ঠ একজন মানুষ হচ্ছে আমার বাজার মুফতি আব্দুল কাইয়ুমুল্লাহ হাফিজাহুল্লাহ। আমাকে মানুষ অনেক কথা বলেছে, সরাতে পারে নাই, মানুষ বদনাম করেছে, কিন্তু বদনাম করে কি হয়েছে? দিন শেষে আব্দুল কাইয়ুমুল্লাহ সাহেব বাংলাদেশের শ্রেষ্ঠ হিফজ মাদ্রাসা গড়ে তুলেছেন। বলি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের শ্রেষ্ঠ হিফজ মাদ্রাসা, যেখানে 3000 স্টুডেন্ট, যেই মাদ্রাসায় শুধু কোরআনের ছাত্র 3000 স্টুডেন্ট। এবং আরেকটা ভালো লাগার ব্যাপার হচ্ছে যে নুরুদ্দিন জাকারিয়া, সে বাজান বলেছেন যে এবার সৌদি আরবে গিয়ে যদি তকদিরে কেমন আছে জানি না, তকদির কি হয়, আর তাকদিরু বিখাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। কিন্তু তকদির কোনো আমলের মাধ্যমে পরিবর্তন হয় না, একটা আমলের মাধ্যমে তকদিরও পরিবর্তন হয়ে যায়। একটা আমলের মাধ্যমে কি পরিবর্তন হয়ে যায়? তকদির পরিবর্তন হয়ে যায়। আপনার হায়াত 50 বছর,
আপনার আব্বা আম্মা আপনার জন্য দোয়া করছে, আল্লাহ আমার ছেলের আরো 50 বছর বাড়ায় দাও, তোমার হায়াত হয়ে যাবে 100 বছর। তাহলে তকদির পরিবর্তন হয় না কোনো আমলের মাধ্যমে, ইল্লা দোয়া। দোয়ার মাধ্যমে কি হয়ে যায়? তকদির পরিবর্তন হয়ে যায়। আমরা যদি চোখের পানি ফেলতে পারি, আমরা যদি আল্লাহর কাছে দোয়া করতে পারি, তাহলে আমাদের নুরউদ্দিন জাকারিয়া সে এবার বিশ্ব জয় করে আসবে ইনশাআল্লাহ। আমরা সেই দোয়া আল্লাহর কাছে করি। দোয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহ যদি ইচ্ছা না করেন, যেমন সে গেল ওখানে, সব কিছু ভালো থাকলো, কিন্তু একটা ভুল হয়ে যেতে পারে। একটা ভুল হয়ে গেলে শেষ, তখন আর টিকার মতো আশা থাকে না। আবার এমন হতে পারে, প্রশ্ন সহজ হতে পারে। বিশ্বজয়ী প্রতিযোগিতা এমন প্রশ্ন হয়, একবারে দেখা গেছে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, প্রশ্ন হয়ে গেল এখান থেকে। সূরা ইয়াসিন থেকে প্রশ্ন হয়ে যায়, সূরা ওয়াকিয়া থেকে প্রশ্ন হয়ে যায়, সূরা নাবা থেকে প্রশ্ন হয়ে যায়। তো এই জন্য আল্লাহ পাক যেন প্রশ্নগুলো সহজ করেন, আল্লাহ পাক যেন নুরউদ্দিন জাকারিয়ার জন্য সহজ করেন, এবং তাকে যতটুকু সাপোর্ট উস্তাদরা দিলে পরে সে আমাদের দেশের সম্মানটাকে উঁচু করতে পারবেন। এই নুরউদ্দিন জাকারিয়া এখন সে তার মধ্যে নাই, সে শুধু আর রায়হান মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ নাই, সে পুরা বাংলাদেশের গণ্ডির ভিতরে এখন সে প্রকাশিত হয়ে গেছে। সে যদি হেরে যায়, বাংলাদেশ হেরে যাবে, সে যদি জিতে যায়, বাংলাদেশ জিতে যাবে। সুতরাং দেশপ্রেম এটা হচ্ছে ঈমান। আমরা আমাদের দেশকে আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসি। সেই জন্য আমরা দেশের সম্মান রক্ষার জন্য বিশ্বজয় যদি সে করে, তার যতটুকু লাভ হবে তার চেয়ে বেশি লাভ হবে আমাদের সবার, তার চেয়ে বেশি লাভ হবে আমাদের দেশের। সেই জন্য আমাদের দেশের পতাকা উঁচু করার জন্য আল্লাহ পাক আমাদের জাকারিয়াকে কবুল করেন, আর ইন্টারন্যাশনাল মাদ্রাসাকে আল্লাহ পাক কবুল করেন। এবং যে উস্তাদরা রাতকে রাত মনে করে নাই, দিনকে দিন মনে করে নাই, আমার প্রিয় বাজানরা, আমি সবাইকে আমার বাজান মনে করি এখানে যারা আছেন। আমি যখন ছোট, আমি বৈশাখী টিভিতে 3য় স্থান অর্জন করেছিলাম কেরাত প্রতিযোগিতায়, তখন শেখ সালামতুল্লাহ সাহেব উনি বিচারক ছিলেন, আর অনেকজন ছিলেন। আজকে আমার সাথে প্রায় 1 যুগ পরে আমার দেখা, প্রায় 1 যুগ পরে আজকে আমার সাথে দেখা হয়েছে। এখানে মোশাররফ হোসেন মোহাম্মদ সাহেব আছেন, আমার একজন বাজান আছেন ইলিয়াস লাহোরী সাহেব। ওনারা আমরা যখন পড়ি, হিফজ পড়ি, তখন আমাদেরকে ওনারা গাইডলাইন করেছেন। এই মানুষগুলো এখন আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন। তো যাই হোক, ওনারা আজকে এখানে এসেছেন, আপনারা হয়তো চিনেন না। আমি আর 30 সেকেন্ড নেই, কষ্ট দিয়ে ফেলছি বেশি। আপনারা এই আরহান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় পড়েন, আপনাদের গর্ব হওয়ার কথা। এই জন্য আমি কারি নাজমুল হাসান সাহেব মাদ্রাসায় পড়েছি। আমি ডিরেক্টলি হুজুরে, আমি আমার বাজারের ছাত্র না, কিন্তু আমি ওনাকে মহব্বত করে, আমি ওনাকে একদিন বলছি আমাকে মাস্ক করেন আপনি, আমি আপনার সরাসরি ছাত্র হব। আমার সরাসরি হচ্ছে কারি নাজমুল হাসান সাহেব, যাত্রাবাড়ি আমি পড়েছি। আমার সাথে পড়েছি হাফেজ নাজমুল সাকিব, হাফেজ জাকারিয়া। হাফেজ জাকারিয়ার সাথে তার নাম মিল আছে, সবচেয়ে ভালো হাফেজদের মধ্যে একজন হাফেজ, ভদ্র এবং ভালো হাফেজ। আল্লাহ পাক যেন সেই জাকারিয়ার মধ্যে কবুল করেন, বলেন আমিন। সে নাজমুল সাকিব, জাকারিয়া, মামুন, তাদের সাথে আমি পড়েছি। এখন আমি গর্ব করে বলি যে আমি তাদের সাথে পড়েছি, আমার ভালো লাগে এই কথা বলতে। আজ থেকে 10 বছর পরে সে যদি বিশ্বজয় করে, আপনারা বলবেন যে বিশ্বজয় হাফেজ যারা, তাদের সাথে আমরা পড়েছি, একসাথে পড়েছি। আপনারা বড় একটা পরিচয় দিতে পারবেন, বুক ফুলায় বলতে পারবেন এটা আপনাদের বড় একটা পরিচয়। সেজন্য সে যদি জিতে যায়, আপনারা যদি সবাই জিতে যাবেন, আপনাদের সকলের একটা বড় পরিচয় হবে। আল্লাহ পাক কবুল করেন, আল্লাহ পাক আমাদের ওস্তাদদেরকে কবুল করেন। আমাদের যেই তালেবুল ইলম ভাইয়েরা, আপনারা ধৈর্য ধরে এতক্ষণ কথা শুনলেন, খুবই ভালো লেগেছে। সর্বশেষ কথা, আপনাদের শিক্ষাটা কি? সে এত কষ্ট করে এই পর্যন্ত ইয়াদ রেখেছে, কষ্ট না করে না, কষ্ট করেছে। তার চেহারাটা দেখেন, সে কত চিক না, আপনি জানেন? আমার তো মনে হচ্ছে খাবারই খায় না। এর আগে আব্দুল্লাহ মারুফ গেছে, দেখছেন না কি চিকনা চাক না? হাফেজ নাজমুল সাকিব যখন পুজো দিয়েছিল, এরকম চিকনা চাক নাই ছিল। কেন? খাবার খাবেন ঠিক আছে, কিন্তু খাবার খেলেই মানুষ মোটা হয় না। যখন প্রচুর পরিশ্রম করে, তখন স্বাস্থ্যটা ঠিক থাকে না। আমি যখন ছোটো ছিলাম, আমি যখন কেরাত পুজো দিতাম, হিফজ পুজো দিতাম, তখন আমাকে দেখলে আমাকে সবচেয়ে চিকন ছিলাম, সবচেয়ে অসহায় ছিলাম। আর এখন আমার সাথে যাওয়া ছিল এদের সবচেয়ে একটু মোটা আমি হয়ে গেছি আর কি। কারণ দাওয়াত তো 10টা খাইতে হয়, এখন খাইতে কোলানো যায় না। কি মানে খাওয়ার জন্য জোর করে, না খেলে রাগ করে। কেন? যে এখন আল্লাহ পাক সেই পরিস্থিতি তৈরি করে দিয়েছেন। সেই জন্য এখানে কোরআন আপনাকে যে সম্মান দেবে, এই সম্মান আপনি কোথাও পাবেন না, এমপি মন্ত্রীও পাবে না। সেই জন্য আপনারা দোয়া করেন, চেষ্টা করে যান। চেষ্টা না করে শুধু বলবেন যে উনি পাইছে, আপনি বিশ্বজয় না করেন, কিন্তু আপনি এতটুকু চেষ্টা করেন, মানুষের মন জয় করার দরকার নাই, আপনি আল্লাহর মন জয় করবেন, আল্লাহকে জয় করবেন, আল্লাহকে ভালোবাসবেন, আল্লাহ যেন আপনাকে ভালোবাসে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। এই জন্য আল্লাহকে মহব্বত করে কোরআন পড়েন, শুধু দুনিয়ার জন্য, দুনিয়া এবং আখেরাত উভয়টাই পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। এবং এই কোরআন কেবলমাত্র এক আল্লাহর জন্য, এক আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাদেরকে আল্লাহ পাক শিখার তৌফিক দান করেন। এবং নুরউদ্দিন জাকারিয়াকে
আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব জয় করে বাংলাদেশের পতাকা উঁচু করে আবার বাংলাদেশে যেন ফিরিয়ে নিয়ে আসেন, সেই দোয়া আল্লাহ পাকের কাছে করছি। সকলে পড়ছি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।